عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সদর সভাপতি হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় আমার সম্মানিত তাওহীদি জনতা মুসলিম ভাইয়েরা সমবয়স্ক যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলে আসবার তৌফিক দান করেছেন। আমাকে অনেকেই চেনেন, আমিও আপনাদের অনেককেই চিনি। সঙ্গত কারণে আজকে আমার বয়ান যুক্তিযুক্ত নয়, কারণ সকলেই চায় বাহির থেকে নতুন কোনো ওয়াইজ আলোচক আলোচনা করুক,
কারণ আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু জাদিদিন লাযীজুন, প্রত্যেক নতুনত্বের মধ্যেই মজা আছে, মজা বিদ্যমান। এতদ সত্ত্বেও আপনাদের সম্মুখে আমি কর্তৃপক্ষের আদেশে উপস্থিত হয়েছি। অল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে কিছু কথা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার পরেও অনেক উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, অনেকক্ষণ যাবৎ আপনারা বসে আছেন, হয়তোবা একটু খারাপ লাগতেছে, একটু হরকত করে সামনে জায়গাটা যদি পূর্ণ হইতো তাহলে মজলিসের সৌন্দর্য ঠিক থাকতো। আরেকটু সামনের দিকে আগায় যায়, আরেকটু সামনের দিকে আগায়, জি, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিই। শরীরের সাথে শরীর লাগায়া একদম নীরবতার সাথে মজলিসের সৌন্দর্য রক্ষা করে বসাটা সুন্নাহ। সাহাবায়ে কেরাম যখন নবীজির আলোচনা শুনতেন, একজনের পিছনে আরেকজন খুব আদবের সাথে বসতেন। হঠাৎ করে কেউ আসলে সে মনে করত এখানে কোনো মানুষই নাই। পাখিরাও যদি মাথার মধ্যে বসতে পারত, কারণ কোনো নড়াচড়া নাই, চাতক পাখির নেই, রসুলের চেহারার দিকে তাকায় থাকতো, আর রসুলের জবান থেকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সুন্দর মজাদার আত্মার খোরাক, আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর কালাম শুনতো আর নিজেদেরকে ধন্য মনে করত। সুবহানাল্লাহ বলে। আজকে আমাদের হালত খুবই নাজুক। আমরা দিনদার হইতে পারি নাই, দুনিয়াদার হইছি। সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্য এখানেই। সাহাবায়ে কেরাম দিনদার ছিলেন, দুনিয়াদার ছিলেন না। দুনিয়ার কাজ করছেন, কিন্তু তাদের কাছে পরকাল ছিল মুখ্য। আমরা দুনিয়াদার, দিনদার হইতে পারি নাই। আমরা পরকালের কাজ করি ঠিক, কিন্তু আমাদের কাছে দুনিয়াটাই মুখ্য। দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা আমাদের পরকালকে ভুলে গেছি। দুনিয়াকে প্রাধান্য দিয়ে আল্লাহ ও তার রসুল ও তার কথাগুলোকে ভুলে গেছি। বস্তুত দুনিয়া আমাদের কাছে এমনভাবে নিজেকে পেশ করে যে আমরা দুনিয়ার প্রেমে না পড়ে, দুনিয়ার ভালোবাসায় না পড়ে কোনো উপায়ও থাকে না। চর্ম চোখে তা বোঝা যায় না। যাদের অন্তর দৃষ্টি আছে তারা বুঝতে পারে দুনিয়ার এই সৌন্দর্যতার মধ্যে, দুনিয়ার এই চাকচিক্যর মধ্যে
শয়তানের ধোঁকা আছে, পরকালের বরবাদি আছে, নিজের আখেরাত নষ্ট হওয়ার উপকরণ বিদ্যমান আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি, কে কত দুনিয়া কামাই করতে পারে। যার আছে তার আরো লাগবে, আমার কামাই করতে হবে, অর্থ জোগাড় করতে হবে, সম্পদশালী হতে হবে, ক্ষমতা আমার পাইতেই হবে। আল্লামা গাজালি রহমতুল্লাহি আলাই চমৎকার একটি উদাহরণ দিয়েছেন। তিনি তার কিতাবের মধ্যে লেখেন, একজন রাখাল তার বকরির পাল নিয়ে পাহাড়ের পাদদেশে চারণ ভূমিতে গেল বকরিকে ঘাস খাওয়ানোর জন্যে। তার বকরির যখন দেখভাল করতেছিল, ঠিক ওই মুহূর্তে তার দৃষ্টিগোচর হলো অত্যন্ত পরমা সুন্দরী সুশ্রী একজন যুবতী তার সামনে দিয়ে হাইটা যায়। সাময়িকের জন্য তার কর্ম সে ভুলে গেছে, সে যে বকরি চড়াইতে আসছে এটাও সে ভুলে গেছে। ওই সুন্দরী যুবতীর প্রেমে পাগল হয়ে গেল, তাকে বিবাহ করার জন্য অস্থির হয়ে পড়ল। এক পর্যায়ে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো আর তার মনের দিলের কথা পেশ করলো, বলল, তোমাকে আমার অনেক ভালো লাগছে, আনা ওহিব্বুকে, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? সুন্দরী যুবতী নারী উত্তর দিল, হ্যাঁ আমরা রাজি, আমি রাজি আছি। ঠিক আছে, তুমি যেহেতু রাজি, তোমাকে আমার বিবাহ করতে হবে, চলো কাজীর দরবারে যাই। এখন রাখাল যুবক সুন্দরী যুবতীকে নিয়ে কাজীর দরবারে হাজির। কাজী সাহেব যখন সুন্দরী যুবতীর দিকে তাকাইল, মনে মনে বলতেছে, সর্বনাশ, এই রাখাল এত সুন্দরী যুবতী কই পাইল? এই সুন্দরী যুবতীর উপযুক্ত তো রাখাল নয়, বরঞ্চ এক কাজ করি, আমি তাকে বিবাহের প্রস্তাব দিই। এবার কাজী সাহেব সুন্দরী যুবতীর কাছে বলতেছে, শোনো, তুমি রাখালের প্রস্তাবে রাজি হইছ? আরে তার তো কোনো ভ্যালু নাই, সমাজে তার কোনো মূল্যায়ন নাই, বরঞ্চ আমি কাজী, আমার ভ্যালু আছে, সম্মান আছে, প্রভাব প্রতিপত্তি আছে, আমাকে বিবাহ করো। সুন্দরী যুবতী কাজী সাহেবের প্রস্তাবে রাজি, ঠিক আছে আমি তোমাকে বিবাহ করব, তবে আগে রাখালকে বোঝাও। রাখালের কাছে যখন কাজী প্রস্তাব দিল, এবার রাখাল এবং কাজীর মধ্যে লাগলো তুমুল ঝগড়া। সুন্দরী যুবতীকে পাওয়ার জন্যে দুইজনের মধ্যে ঝগড়া বাঁধল। শেষ পর্যন্ত এই ঝগড়ার সমাধান করার জন্যে উভয়ই রাজি হইল, চলো আমরা প্রশাসনের দ্বারস্থ হই, চলো থানার মধ্যে যাই, পুলিশের দ্বারস্থ হই, প্রশাসন থেকে যে আমাদেরকে সমাধান দিবে আমরা সেটাই মেনে নেব। কাজী সাহেব
আর রাখাল ও সুন্দরী যুবতী তিনজনে মিলে গেল থানায়। থানার ওসির সাথে দেখা করলো, তাদের অসুবিধার কথা, এই ঝগড়ার কথা তারা জানাইল। কিন্তু ঘটনা হলো এই, থানার যিনি ওসি পুলিশ, সেও যে সুন্দরী যুবতীর চেহারার দিকে তাকায়া মনে মনে ভাবতেছে আর বলতেছে, সর্বনাশ, এত সুন্দরী যুবতী, এটাকে তো আমাকেই বিবাহ করা উচিত। এবার থানার ওসি বলতেছে সুন্দরী যুবতীকে, শোনো, আমি হইলাম থানার ওসি, আমার পাওয়ার কিন্তু অনেক, আমি চাইলেই মুহূর্তে অনেক কিছুকে পরিবর্তন করতে পারি, চাইলেই দিনকে রাত বানাতে পারি, রাতকে দিনে পরিণত করতে পারি, আমি চাইলেই বহুত কিছু করতে সক্ষম, কারণ আমার কাছে আছে পাওয়ার ক্ষমতা। তোমাকে একটি প্রস্তাব দেই, তুমি ওই দুইজনকে ভুলে যাও, আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। এবার সুন্দরী যুবতী তার প্রস্তাবে রাজি। বাকি সুন্দরী যুবতী বলল, আগের দুইজনকে ম্যানেজ করো, তোমার যেহেতু বহুত পাওয়ার। থানার ওসি যখন বাকি দুইজনের সাথে কথা বলল, এবার যুদ্ধ ছিল আগে দুইজনের মধ্যে, তিনজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল ঝগড়া শুরু হলো, কথার কাটাকাটি হচ্ছে। এক পর্যায়ে সুন্দরী যুবতী বলল, শোনো, তোমরা যেহেতু তিনজন, আমি মানুষ একজন, আর আমাকে বিবাহ করতে হবে একজনে, বিদায় তোমাদের মধ্যেই একজনকে সিলেক্ট করতে হবে, আর সেই পন্থাও আমি তোমাদেরকে বলে দেই। শোনো, আমি এখান থেকে দিব দৌড়, তোমরাও আমার পিছে দৌড় দিবা, যে দৌড়ায়া সর্বপ্রথম আমাকে ধরতে পারবে, আমি কিন্তু তারই স্ত্রী হতে রাজি। আল্লামা গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সুন্দরী যুবতী যখন রাস্তা দিয়া দিছে দৌড়, তার পিছন পিছন তিন প্রেমিক, সুন্দরী যুবতীর প্রেমিক দিল দৌড়। একজন হলো থানার ওসি, দ্বিতীয় জন হলো কাজী, তৃতীয় জন হলো রাখাল। তারাও দৌড়ায়, সুন্দরী যুবতীও দৌড়ায়। সুন্দরী যুবতী সামনের দিকে আগায়, আবার পিছন পিছন তিনজনও তাকে ধরার জন্য, ফার্স্ট হওয়ার জন্য, কে আগে তাকে ছোবে, কে আগে তাকে ধরবে, ধরার জন্য তারাও তিনজনে দৌড়াইতেছে। আল্লামা গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে উদাহরণ পেশ করলাম, এখানে সুন্দরী যুবতী আর কেউ নয়, সুন্দরী যুবতী হলো আমাদের এই বসবাসের জায়গা, দুনিয়ার জমিন, দুনিয়া। সুন্দরী যুবতী হলো দুনিয়া, যেই দুনিয়ার অনেক চাকচিক্য এবং সৌন্দর্যতা বিদ্যমান, যেই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্য দেখে মানুষ দুনিয়ার প্রেমে পড়ে যায়, দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে যায়। যেরকম সুন্দরী যুবতীর প্রেমে তিন প্রেমিক পাগল হয়ে গেছে। ওই দুনিয়াও দৌড়ায়, দুনিয়াদার মানুষগুলো দুনিয়ার পিছনে দৌড়ায়, কিন্তু দুনিয়াকে পায় না, দৌড়ানো শেষ হয় না। এভাবেই দৌড়াইতে দৌড়াইতে একদিন দুনিয়ার জীবন খতম হয়ে যাবে, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে যার ব্যাপারে অর্ডার হবে, আদেশ হবে, তার দরবারে হাজির হয়ে যাবে।
তার দরবারে হাজির হবে, দুনিয়া থেকে তার বিদায় হতেই হবে। এজন্যই কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। দুনিয়ার মধ্যে আজ আছি কাল থাকবো না। দুনিয়াতে কেউ আগে যাবে, হয়তো কেউ পরে যাবে, কিন্তু দুনিয়ার মধ্যে চিরকাল বসবাস করার স্বপ্ন কেউ কোনোদিন বাস্তবায়ন করতে পারে নাই, ভবিষ্যতেও কেউ কোনোদিন বাস্তবায়ন করতে পারবে না। এজন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া বাল তুসিরুন, বরঞ্চ তোমরা তো প্রাধান্য দেও দুনিয়ার হায়াতকে, দুনিয়ার জীবনকে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা, অথচ তোমাদের জন্য আখিরাত ছিল চিরস্থায়ী জীবন। দুনিয়ার জীবন অস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। তোমাদের জন্য উচিত হলো দুনিয়ার জীবন বিসর্জন দিয়ে আখিরাতের জীবন দুনিয়ার মধ্যেই বানায়া নেওয়া। এজন্যই আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তারা দিনদার ছিলেন, দুনিয়াদার ছিলেন না। দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে নাই, দুনিয়ার জৌলসের পিছনে পড়ে নাই, দুনিয়ার মায়া মোহাব্বত ভালোবাসা সাহাবায়ে কেরামের অন্তরে জায়গা করতে পারে নাই। একজন সাহাবীর দৃষ্টান্ত দিয়ে আমার বক্তব্য শেষ করব। হাদিসের কিতাবের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ সূত্রে বর্ণিত 2427 নম্বর হাদিস। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবীর বর্ণনা। আল্লাহর নবীর সাহাবীর নাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণিত হয়েছে। যেই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জীবনকে কখনোই নিজের অন্তরে জায়গা দেয় নাই, বরঞ্চ আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে জীবনের মধ্যে বাস্তবায়ন করেছে। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই হাদিস থেকে আমাদের জন্য অনেক কিছুই শিখার আছে। আল্লাহর নবীর এই বিশিষ্ট সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প থেকে আজকের জামানার মুসলিম সম্প্রদায় তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার, পরকাল বাছাই করার বহুত উপকরণ এই ঘটনার মধ্যে বিদ্যমান। হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরসালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রাজুলিম মিনাল আনসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী একজন সাহাবীর কাছে সংবাদ দিয়া পাঠাইছেন। ইয়াখতুবু আলাইহি ইবনাতাহু, আনসারী এক সাহাবীর কাছে এই সংবাদ দিয়া পাঠাইছেন, আমার কাছে সংবাদ আছে তোমার ঘরে এক যুবতী সুন্দরী কন্যা আছে। জাউবিজুনি,
আমি সংবাদ দিয়ে পাঠাইলাম তোমাদের এই সুন্দরী কন্যাকে বিবাহ দেয়া দাও। নবীর এই সংবাদ যখন আনসারী ওই সাহাবীর কাছে পৌঁছল, ওই সাহাবী এবং তার স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেছে। এই জন্য আনন্দিত হয়েছে যে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কন্যাকে বিবাহ করার জন্য আগ্রহ পোষণ করছে। সাথে সাথে ওই আনসারী সাহাবী এবং তার স্ত্রী বলে উঠল, হাইবাতান ওয়া কারামাতান, আরে এটা তো আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার, কারণ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর এবং শাশুড়ি হওয়ার সৌভাগ্য অর্জন করব। কিছুক্ষণ পরে রাসূল আবার সংবাদ পাঠাইলেন, আরে আমার জন্য নয়, ইন্নী লা উরিদুহা লিনাফসি, আমার জন্য বিবাহের প্রস্তাব পাঠাই নাই, বরং আমার সাহাবী জুলাইবিবের জন্য বিবাহের প্রস্তাব পাঠাইছি। এবার আনসারী সাহাবী বলে উঠল, নুজাউবিজু জুলাইবিবান, আরে আমরা কি জুলাইবিবের কাছে আমাদের কন্যাকে বিবাহ দেব? লা দিনার ওয়ালা দিরহাম, জুলাইবিবের তো কোনো টাকা পয়সা নাই, কোনো অর্থ নাই, সহায় সম্পত্তি নাই। জুলাইবিব তো একজন নিঃস্ব সাহাবী, তার কোনো পদমর্যাদা নাই, দুনিয়ার মধ্যে মানুষ তাকে সম্মান দেয় না, তার কোনো ক্ষমতা নাই, প্রভাব প্রতিপত্তি নাই, অর্থ নাই, সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই। সে তো একজন যাযাবর, সে তো একজন পথিকের মতো জীবন যাপন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিলেন, কিন্তু আনসারী সাহাবী প্রস্তাবে এখন অমত পোষণ করতেছেন। কিন্তু যখন আনসারী সাহাবীর কন্যার কাছে সংবাদ পৌঁছলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, আনসারী সাহাবীর ওই কন্যা বলে উঠল, আতুরিদুন আন তুরাদ্দু আমরা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের কিতাবের মধ্যে আছে, আনসারী সাহাবীর ওই কন্যা বলে উঠল, ও আমার আব্বা, ও আমার আম্মা, আল্লাহর নবী বিবাহের প্রস্তাব পাঠাইছেন জুলাইবিবের জন্য, অথচ আপনারা আল্লাহর নবীর এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করতেছেন। এটা তো নবীর শানের বিপরীত, বরঞ্চ আমি সেই প্রস্তাবে রাজি আছি, তোমরা নির্দ্বিধায় আমাকে ওই জুলাইবিবের সাথে বিবাহ দিতে পারো, এতে কোনো অসুবিধা নাই। হাদিসের কিতাবে আছে, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিবাহ পড়াইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের খুতবা দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিবাহের মোহর নবীর পক্ষ থেকে কোন রিওয়ায়াতে পাওয়া যায় আদায় করছেন। আল্লাহর নবীর এই গরীব সাহাবীর সাথে সেই আনসারী কন্যার বিবাহ হলো। তাদের বিবাহের প্রথম রাত, বাসর রজনী, স্বামী এবং স্ত্রী জীবনের সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে ভালো মুহূর্ত যখন মানুষের জীবনে আসে, সেটা হলো লাইলাতুল জুফাফ, লাইলাতুল উরুস, বাসর রজনী। সেই বাসর রজনীতে যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর মুখোমুখি হলেন, রাতের খুশ গল্প চলছে, ঠিক ওই মুহূর্তে একজন ঘোষণাকারী ঘোষণা করল, আল্লাহর নবীর আদেশ, তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো, এখনই আমাদেরকে যুদ্ধের
জিহাদের জন্য বের হতে হবে। আল্লাহর জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদ করতে হবে। যে যেখানে আছো তাড়াতাড়ি নবীর ডাকে সাড়া দাও, তোমরা জিহাদের ময়দানে বের হয়ে আসো। হাদিসের কিতাবে পাওয়া যায় জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয়তমা সুন্দরী স্ত্রীর কাছে গিয়ে বলল, শোনো, নিঃসন্দেহে আমি তোমাকে অনেক মহাব্বত করি, ভালোবাসি, কারণ তুমি আমার প্রিয়তমা স্ত্রী। কিন্তু তোমার মহাব্বত আর ভালোবাসা আমার আল্লাহ এবং রসুলের তুলনায় কখনোই বেশি হতে পারে না। আল্লাহু আকবার। ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি শোনো, আমি আল্লাহর নবীর ডাকে সাড়া দিলাম, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। যদি আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, যদি আমি যুদ্ধের ময়দানে গাজী হয়ে যাই, তাহলে পরবর্তীতে তোমার সাথে আমার আবার সাক্ষাৎ হবে। কিন্তু যদি আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, তোমার জন্য জান্নাতের মধ্যে আমি অপেক্ষা করতে থাকব। আনসারী সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন। যুদ্ধ যখন শেষ হলো, সাহাবায়ে কেরাম গনিমতের মাল সংগ্রহ করার জন্য বের হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বের হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এদিক তাকাইতেছেন, ওদিক তাকাইতেছেন, আর সাহাবায়ে কেরামকে বলতেছেন, হাল তাফকিদুনা মিন আহাদিন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি কাউকে খুঁজতেছো নি? সাহাবায়ে কেরাম বললেন, হা নাম ফুলানান ফুলানান, ইয়া রাসূলুল্লাহ, অমুক অমুককে খুঁজতেছি। নবীজি দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, হাল তাফকিদুনা মিন আহাদিন, তোমরা কি কাউকে খুঁজতেছো? সাহাবায়ে কেরাম বললেন, হা অমুককে অমুককে খুঁজতেছি। নবীজি তৃতীয়বার আবার জিগাইলেন, সাহাবায়ে কেরাম বললেন, হা। চতুর্থবার নবীজি যখন জিগাইলেন, তোমরা কাউকে খোঁজো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আর কাউকে খুঁজি না, সকলেই তো উপস্থিত। এই তো আবু বকর উপস্থিত, এই তো আপনার সাহাবী ওমর, এই তো ওসমান, এই তো আলী, এই তো সকলে উপস্থিত, আর কাউকে খুঁজি না। কিন্তু নবীজি বলেন, ওয়ালাকিন্নু আফকিদু জুলাইবিবান, কিন্তু আমি একজনকে খুঁজতেছি, সে হলো আমার প্রিয় সাহাবী জুলাইবিব। আল্লাহু আকবার। যুদ্ধের শেষে পাওয়া গেল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে কতালা সাবআতাম মিনাল কুফফার, কাফেরদের সাতটা কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে শেষ পর্যন্ত জুলাইবিব নিজেও শাহাদাতের পেয়ালা পান করেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবকে ধরলেন, ওয়া হামালা আলা সাআদাই, জুলাইবিবকে নিজের কাঁধের মধ্যে বহন করলেন এবং জুলাইবিবকে নিজের রানের মধ্যে তার মাথাকে রাখলেন, আর জুলাইবিবের চেহারার মধ্যে হাত বোলায় দিচ্ছেন। এক পর্যায়ে নবীজি তার চেহারা ভিন্ন দিকে ফিরায় নিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা ভিন্ন দিকে কেন ফিরাইলেন? আল্লাহ নবী বলেন, শোনো, আমি এই মুহূর্তে দেখতেছিলাম যা তোমরা দেখতে পাও নাই, আমি অন্তর দৃষ্টি দেয়া দেখতেছিলাম। আমার এই জুলাইবিবের জন্য জান্নাতের বরাদ্দকৃত হৌরগণ তারা তাকে ওয়েলকাম জানানোর জন্য আমার এই জুলাইবিবের কাছে আসতেছিল। আমি জুলাইবিবের হৌরদের দিকে তাকায়া লজ্জায় আমার চেহারা ভিন্ন দিকে ফিরায় নিছি। আল্লাহু আকবার। এই তো আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব, যার কাছে দুনিয়ার জীবন ছিল তুচ্ছ জীবন, যেই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বছর রজনীকে লাথি মেরে আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। ও মুসলমান, আজকে সেই দ্বীনের উপরে বাতিলদের হামলা হচ্ছে, সেই খতমে নবুয়তের উপরে, আল্লাহর নবীর খতমে নবুয়তের উপরে কাদিয়ানী সম্প্রদায় হামলা করছে।
অথচ মুসলমান ঘরে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর! ইসলামের শত্রুরা মুহতারাম হাজিরিন, আমার বক্তব্য শেষ। আমার পরের হযরত চলে আসছেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াকে কখনোই অন্তরে জায়গা দেয় নাই। এরকম একজন নয়, দুইজন নয়, শত শত সাহাবাই কেরামের দৃষ্টান্ত পেশ করা যাবে। সেই বীর মুজাহিদ সাহাবাই কেরামের দৃষ্টান্ত পেশ করা যাবে, যার দ্বারাতে প্রমাণ হয় মুসলিম জাতি তারা নিঃসন্দেহে বীরের জাতি ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের ধর্মের উপরে অবমাননা হয়। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে কোনো নবী নাই। বলেন, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানী সম্প্রদায়, কাদিয়ানী সম্প্রদায় আজকে খতমে নবুয়তের উপরে হামলা হয়, নবীর ইজ্জতের উপরে হামলা হয়, মুসলমান চুপ করে বসে থাকে। আমাদের এখন দরকারি এবং করণীয় হলো খতমে নবুয়ত, আল্লাহর নবী শেষ নবী, সেই খতমে নবুয়তের আন্দোলনের মধ্যে যদি আমাদের প্রয়োজন হয় রক্ত দেওয়ার, রক্ত দিতে হবে। জীবন দেওয়ার প্রয়োজন হলে জুলাইবিবের মতে কে কে আমরা প্রস্তুত আছি, জীবন দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার আল্লাহকে নিয়ে কটু মন্তব্য করেছে, আজকের জুমার আলোচনায় আপনাদের সামনে বলেছিলাম। আমার মহান আল্লাহকে নিয়ে কটু মন্তব্য করেছে। মহান আল্লাহকে দুই মুখ বলে কটু মন্তব্য করার মাধ্যমে সেই আবুল সরকার দিন থেকে বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সূরা নাসের অপব্যাখ্যা করে দিন থেকে বের হয়ে গেছে। আমরা স্পষ্ট ভাষায় সরকারকে বলতে চাই, আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির বিধান বাংলার জমিনে আমরা দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, নবীর ইজ্জতের উপরে হামলা হবে, মুসলমান বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই সরকার এই রায়ের সাথে, মুসলমানের এই আবেগের সাথে, ইসলামের এই বিধানের সাথে একমত পোষণ করবে না, আমরা ওই সরকারকে প্রত্যাখ্যাত সরকার, ওই সরকারকে বাতিল সরকার ঘোষণা করলাম। কথা বলেন ঠিক কিনা? এবং ভবিষ্যতে যারা সরকার গঠন করবে তাদের কাছেও আমরা অগ্রিম বার্তা পোষণ করতে চাই। মনে রাখতে হবে, এই দেশ ইসলামের দেশ, এই দেশ 360 আউলিয়ার দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের দেশ। এই দেশের মধ্যে ইসলাম এবং মুসলমানকে মাইনাস করে যারা রাজনীতি করবে তাদের রাজনীতিকে চড়ে ফেলে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদের ঈমান আমলের হেফাজত করতে হবে। যেখানে এই দ্বীনের জন্য ডাক আসবে আমরা বিনা দ্বিধায়, বিনা সন্দেহে, বিনা চিন্তায় দ্বীনের জন্য আমরা নিবেদিত প্রাণ থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।